ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে রান্না হয়েছে, বাটা মাছ কিনেছিলাম। তো আজকে আমি রান্না করিনি, আজকে রান্না করেছে মা। মায়ের ইচ্ছা গেল মা বসে রান্না করবে, তো কাটে ভাতটা এখন নামানো হয়নি, নামাবো। তো রান্না আজকে মা মনের মতো করে সব সবজি সব কিছু মাকে বার করে দিয়েছি, তো মা মায়ের মনের মতো করে রান্না করেছে। এটা দেখো বাটা মাছের ঝাল। আমাদের এখানে একটা পুকুরে বাটা মাছ ধরছিল, তো ওই যে জেলেগুলো মাছগুলো ওরা খাবার জন্য পায় না, সেগুলো তো ওরা সবসময় বাড়িতে নিয়ে যায় না, বিক্রি করে দেয়। তো এসেছিলো, তো বলছে বৌদি নেবে না? যে হ্যাঁ নেবো, কেন পুকুরে টাটকা মাছ বলে মাছটা দুরকমভাবে মা করেছে। এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাটা মাছের ঝাল। আর এখানে করেছে দেখো, এটা করেছে মা ওই কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে, সেই ঝোলও না আবার মাখা মাখা না, মানে কি একটু এ টাইপের। এটা করেছে, উপরে ধনে পাতা দিয়ে দিয়েছে, দেখো এটা করেছে। আর মায়ের শরীরটা ভালো না, মা রান্না করতে ভালোবাসে কিন্তু মাকে রান্না করতে দিই না, কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো না। আর কাঠে তো গ্যাসটা শেষ হয়ে গেছে, আমি গ্যাসটা এখনও পর্যন্ত তুলিনি, তো আজকাল করে লেখাবো, কারণ আমারও কাঠে কষ্ট হচ্ছে রান্না করতে। কাঠে করি ঠিক আছে, আমার কোমরে বলে না একটু প্রবলেম আছে, একভাবে ডেলি হয় না, এই সাদা লুঙ্গিটা যার জন্য চাপা দিয়েছিলিস। এই যেখানে করেছি বেতো শাক ভাজা। আমি বাপের বাড়িতে আমার বৌদি বেতো শাক তুলে দিয়েছিল, তো আজকে 2 দিন ধরে ছিলাম, যেহেতু শাকটা শুকিয়ে গেছে, দেখলাম কিছুই হয়নি, শাকটা ভালোই আছে। তো বেতো শাক ভাজা। আর এখানে মা করেছে তেঁতুর তরকারি, তেঁতুলের শিম দিয়ে আলু দিয়ে করলা দিয়ে, আর কি দিলাম, শিম আলু করলা বেগুন আর ওই বিনস সব দিয়ে হলো তোমার তেঁতুর তরকারি। তাহলে আজকে 4 রকম হয়ে গেল, দেখো দেখাচ্ছি। আজকে এই 4 রকম রান্না হয়েছে। আজকে আবার আমার 3টে থেকে ক্লাস আছে, তো বেরোবো। তো মা তো রান্না করে দিয়েছে, এবার চান করবো, চান টান করে খেয়ে একটু আধ ঘন্টা রেস্ট করে তারপরে বেরোবো। দেখতে পেলে আজকে আমি কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কী কী রান্না হলো। তো বারবারই একটা কথা বলছি, তোমরা যেরকম মানে কমেন্ট করছো তোমরা করবে, আমি কমেন্টগুলো পড়ছি, হয়তো আমি তোমাদের দিতে পারছি না। যেমন চট্টগ্রাম থেকে একটা বোন দিদিভাই বলে সব লিখেছে যে দিদিভাই পাশে আছি, পাশে থাকবে। অবশ্যই আমিও তোমাদের পাশে আছি, হ্যাঁ, তোমরা যেমন আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি। কিন্তু কী বলো তো, দিদির কপাল খারাপ, দিদির নিজস্ব কোনো ফোন নেই, যার জন্যে সব সময় ভিডিও দিতেও পারি না। কারো কমেন্ট চেক করে পড়তেও মানে কমেন্টটা করি, কিন্তু কমেন্টটা চেক করে কোনো সময় তো পড়লাম, সেটা পড়ি কী থেকে বলো তো, আমার যে টিভি আছে, ওয়াইফাই আছে, তো ওই টিভি থেকে আমি ওগুলো দেখি যে আমাকে কে, আমার কমেন্টগুলো কে মানে কে কমেন্ট করছে, কিন্তু কমেন্ট আমি তার উত্তরটা আমি দিতে পারি না, সেটা তোমাদের আমি বারবারই বলি। আর সবাইকে বলছি একটু পারলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, রাখছি।